নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তৃণমূলের ভোট প্রচারে কর্মী সভায় জেলা সভাধিপতি নানুরে। রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির ভোট প্রচারে জনসভায় সিউড়িতে। ভারতীয় ন্যাশনাল জনতা দলের প্রার্থীর ভোট প্রচার মুরারোয়। আসন্ন 2024-এর বীরভূম লোকসভা কেন্দ্র ও বোলপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন 13ই মে। এই নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মিটিং মিছিল জনসভা চলছে বিভিন্ন দিকে। এই রকমই এক চিত্র দেখা গেল নানুর বিধানসভার অন্তর্গত কঙ্কালীতলা অঞ্চলের লায়েকবাজারে। এটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ববৃন্দ, কর্মী সমর্থকরা। তীব্র গরমকে উপেক্ষা করে এই কর্মী সভাতে কঙ্কালীতলা অঞ্চলের বহু মানুষের সমাগম লক্ষ্য করা যায়। এই জনসভা থেকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা কোর কমিটির সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, সিপিআইএমকে একটাও ভোট নয়, সিপিআইএমকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। তিনি আরও বলেন, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মাল 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। এদিন কাজল শেখ আরও জানান, এখনো পর্যন্ত থানাতে কোনো অভিযোগ হয়নি। থানাতে আমি খবর নিয়েছি, কোনো অভিযোগ হয়নি। স্বভাবতই সিপিএম টিআরপি বাড়ানোর জন্য করছে, আর সিপিএম আছে বলে আমার মনে হয় না। সিপিএমে হারমাদরা তো বর্তমানে বিজেপিতে ঢুকে গিয়েছে, তার তো বিজেপির ছত্র আছে। সিপিএম রইল কোথায়? না একটা সভা সমিতি আছে, না তারা ফ্ল্যাগ লাগিয়েছে, কোথাও দেয়াল লেখন করেছে। সিপিএম কোথায় রয়েছে আমি তো খুঁজে পাচ্ছি না। আপনারা কি খুঁজে পেলেন সে জানি না। আজকে থানায় ডেপুটেশন দিল, এফআইআরও হয়েছে বলছে, তারা জানিয়েছে তাদেরকে কাজও বন্ধ করে দিয়েছে। এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই। আপনার মাধ্যমে খবরটা পাচ্ছি, আমরা অবশ্যই তদন্ত করে দেখব। আর যদি এই ধরনের কোথাও কাজ হয়ে থাকে পুলিশকে বলবো সঠিক তদন্ত করে তার উপযুক্ত শাস্তি দেওয়ার কথা বলবো। আমার দলের এই ধরনের কোনো নিয়ম নেই। আমার দলের কর্মী যারা হবে তারা সকল মানুষকে সঠিকভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য বলবে। কারণ 365 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করি। মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো করেছে সেই প্রকল্পগুলো বাড়িতে বাড়িতে আমরা প্রচার করি, এবং সেটাই আমাদের লক্ষ্য। এই উন্নয়নের প্রকল্প নিয়েই আমরা আমাদের একমাত্র হাতিয়ার। এই হাতিয়ারে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 হাত ভরে আশীর্বাদ করবে। তাছাড়া বোলপুর লোকসভা কেন্দ্রে আমাদের যে প্রার্থী আছে অসিত কুমার মাল কমসে কম 3 লক্ষ ভোটের ব্যবধানে জিতবে। স্বভাবতই মারামারি ঝগড়া কেন করতে যাবো আমরা? কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নানুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সন্দেশখালির ঘটনা নিয়ে একের পর এক যে সকল ভিডিও ভাইরাল হচ্ছে, সেই সকল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ শুক্রবার 10ই মে তিনি বীরভূম সফরে এসেছিলেন এবং পুরন্দরপুরে আয়োজিত জনসভায় বক্তব্য রাখার সময় জানান, সিপিআইএম এর আগেও এই ঘটনা ঘটিয়েছিল, কিন্তু পাবলিক খায়নি। গঙ্গাধর কয়াল হাইকোর্টে গিয়েছে, এবার ভাইপো প্রস্তুত থাকুক। একইভাবে তিনি জানিয়েছেন, রেখা পাত্রও হাইকোর্টে গেছে, এরা গরিব ও শিডিউল কাস্ট বিরোধী। এর পাশাপাশি দিন শুভেন্দু অধিকারী মঞ্চে বক্তব্য রাখার সময় সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে জানান, এখানে যারা দ্বিতীয় সন্দেশখালি তৈরি করে রেখেছেন তাদের ছাড়া যাবে না। 21-এর বিধানসভা নির্বাচনের পর যা হয়েছিল সেই অবস্থা যদি এবার হয় তাহলে তার অবস্থা হবে খুবই খারাপ। এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান,
তিনি সবসময় জাতপাতের ধর্ম সম্প্রদায়ের বিরোধী, তিনি রাষ্ট্রবাদের পক্ষে এবং তিনি সবসময় বিকাশবাদের পক্ষে। সেই জন্য তিনি বলতেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা। আমি দুবরাজ ওখানে বলি না, ভালো হয় তো প্লিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গোধারা দেখেছি আমরা, পুলওয়ামা দেখেছি, এবার সন্দেশখালী দেখলাম। ওটা সিপিএম আগে করেছিল, খাচ্ছে না। গঙ্গাধর কয়েল হাইকোর্টে গেছে, ভাইপো প্রস্তুত থাকুক। রেখা পাত্র গেছে, প্রস্তুত থাকুক। এরা গরিব আর শিডিউল কাস্টের বিরোধী। তৃণমূল গেলে তো কার কি হয়েছে? ভোট করাবো আমরা। হাজার হাজার প্যারামিলিটারি আসছে, আসছে, বড় বড় লাঠি নিয়ে আসছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে এই জল অনেক দূর গড়াবে। পাশাপাশি এরই পরিপ্রেক্ষিতে সিউড়ি 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি বলেন, শুভেন্দু অধিকারী বীরভূম জেলায় যেখানে এসেছে, রামপুরহাটের সভাতেও এমন কথা বলেছে, এর আগেও এখানে একটা মিটিং হয়েছিল, সেখানে এসে এমন কথা বলেছে। ব্যক্তিগতভাবে আক্রমণ এগুলো ওদের কালচার, এই নিয়ে আমার কিছু বলার নেই। ও এটা বলে, সেজন্য ওই কথাগুলো আমি খুব একটা গুরুত্ব দিতে চাইছি না। কিন্তু ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কর্মী কোথায়। এই যে আজকের মানুষ এসেছে এখানে, এই মানুষগুলো কোথা থেকে এসেছে আপনারা দেখুন। এই সিউড়ি 2 নম্বর ব্লকের কতগুলো মানুষ এখানে এসেছে। আমি আগেও বলেছিলাম যে 10টা লিডারের নাম বলে দিক এই ব্লকে, তাকে আমরা সহযোগিতা করব। তারা যদি ভালো সংগঠন করার ক্ষেত্রে কোথাও কোনো অবস্ট্রাকশন তৃণমূলের থেকে তৈরি হচ্ছে বলে মনে হয়, আমাদের জানাক। মানে ঘটনা হচ্ছে যে নিজেদের অক্ষমতা চাপা দিতে শুধু শুধু বারবার আমাদেরকে এভাবে দোষারোপ করে কোনো লাভ নেই। জবাব মানুষ খুব ভালোভাবেই আবার দিয়ে দেবে লোকসভায়। তার কারণ গত বিধানসভায় দেখেছে, বিধানসভায় কি বিজেপির ফল ভালো হয়েছিল? 4জন নেতা, আপনি, অশ্বিনী মণ্ডল, বলরাম বাগদি এবং রাজু মুখার্জি, 4 জনের নাম করে করে তিনি বলছেন। হ্যাঁ বলছেন, কি করবো? বলছে অশ্বিনী বাবু নাকি এখানে উপপ্রধান, তার আবার পেট্রোল পাম্প। অশ্বিনী বাবুর এ ধরনের কিছু নেই। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। আজ শুক্রবার 10ই মে বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন গ্রামে গ্রামে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে প্রচার শুরু করলেন ভারতীয় ন্যাশনাল জনতা দলের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। তিনি পেশায় একজন শিক্ষক, তার সঙ্গে একটি টোটো। তিনি নিজেই টোটোতে মাইক লাগিয়ে মুরারই এলাকায় বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করেন এবং জনসাধারণের কাছে তাকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এদিন ভারতীয় ন্যাশনাল জনতা দলের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। অপরদিকে রাজ্য সরকারকে তিনি কটাক্ষ করেন। তিনি আরও বলেন, আজকে কিসের প্রচার করছেন আপনি? ভারতীয় ন্যাশনাল জনতা দলের বীরভূম 42 কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন। আমি আমার নির্বাচনী প্রার্থী, আমার পক্ষে ভোট দেওয়ার জন্য আমি জনগণকে আবেদন জানাচ্ছি এবং আমি প্রচার করছি। বিশেষ করে কেন্দ্রের যে স্বৈরাচারী সরকার, অগণতান্ত্রিক সরকার, সংবিধান ধ্বংসকারী সরকার, চরম মিথ্যাবাদী একটা মোদী সরকার, মানুষকে মিথ্যা প্রলোভন দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে সে ভোট নিতে চায় এবং সে রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে ভোটের সে ফায়দা লুটতে চায়। এছাড়া আমাদের
রাজ্যের যে চরম দুর্নীতিগ্রস্ত সরকার, চাকরি চোর, গরু চোর, খাদান চোর, এই চোরের বিরুদ্ধে আমাদের লড়াই এবং সংগ্রাম। ভারতীয় জনতা পার্টি, ভারতীয় ন্যাশনাল জনতা দলের প্রার্থী হিসাবে আমি চাই, আমি এই জায়গায় বিশেষ করে মুরারে গ্রামের উন্নয়ন করতে চাই। মুরারে রাস্তাঘাট, পানীয় জলের যে সমস্যা, এই অঞ্চলে বিশেষ করে বিগত দিনে 15 বছর ধরে যে এখানে মাননীয় শতাব্দী রায় তিনি এমপি ছিলেন, এই মুরারের তিনি উন্নয়ন করেননি। বিশেষ করে কনকপুর গ্রামে চরম যে পানীয় জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, এই সমস্যা জ্বলন্ত সমস্যা। এ নিয়ে তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনি এই যে 15 বছর আমাদের বীরভূম 42 লোকসভা কেন্দ্রের আপনি প্রার্থী ছিলেন, কতদিন আপনি পার্লামেন্টে এইখানকার কথা আপনি তুলে ধরেছেন? এই মুরারের জনগণের কথা, মুরারের উন্নয়নের কথা, এই মুরারে এখানে বিশেষ করে আমাদের যে গ্রামীণ হসপিটাল আছে, এই হসপিটালটাকে বলা হয়েছিল যে স্টেট জেনারেল হসপিটালে উন্নত হবে। এখনও পর্যন্ত এখানে স্টেট জেনারেল হসপিটালে উন্নত হয়নি। হসপিটালের চত্বরে যত্রতত্র এখনও গরু, ছাগল, ভেড়া, কুকুর ঘুরে বেড়ায়। সেখানে সাধারণ মানুষরা পরিষেবাটা, যেটা ন্যূনতম পরিষেবাটা ঠিকমতো পাচ্ছে না, এই আমাদের দাবি। এছাড়া আমরা চাই প্রত্যেক বেকার যুবক যুবতী ছেলে মেয়েদের স্নাতক এবং স্নাতক উত্তরে তাদের 4,000 এবং 6,000 টাকা ভাতা আমরা চাই। সম্পূর্ণ কৃষি ঋণ মুকুব করতে চাই। প্রত্যেক কৃষকের 10,000 টাকা ভাতা আমরা চাই এবং সম্মাননী মহিলাদের বার্ষিক 1 লক্ষ টাকা চাই এবং কন্যা আত্মসম্মান উপহার আমরা 1 লক্ষ টাকা চাই। এটাই আমাদের দাবি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমি ভারতীয় ন্যাশনাল জনতা দলের প্রার্থী। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারোয়। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।